নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি লাউ খোসার ভাজা। লাউ খোসা অনেকে আমরা ফেলে দিই। দেখুন, লাউ খোসা দিয়ে একটা ছোটোখাটো ভাজা আমরা রেডি করে নেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন লাউ খোসাগুলোকে কুচিয়ে নিয়েছি। কিছুটা আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল, ফোড়নের জন্য কালো জিরে আর শুকনো লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। প্রথমে কড়াইটা গরম হয়ে গেছিলো, আমি তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে ফোড়নে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটাকে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি কালো জিরেটা ফোড়ন দিচ্ছি। কালো জিরেটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। কালো জিরেটা থেকে যখন একটু গন্ধ বেরোবে, ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি অর্ধেকটা পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে আমি কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ চাইলে আপনারা নাও দিতে পারেন, এটা আপনারা নিরামিষও তৈরি করতে পারেন। এরপর আমি আলুর কুচিগুলো দিয়ে দেবো। আলুর কুচিগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি। লাউয়ের খোসাগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এরপরে আমি হাফ চামচের মতো লবণ অ্যাড করছি আর হাফ চামচের মতো দিচ্ছি হলুদ। আর দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর আমি ছোট চামচের 1 চামচের মতো আমি চিনি অ্যাড করছি। চিনিটা দেওয়ার পরে এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে এটাকে আমি একটা লিড দিয়ে ঢেকে দেব মিনিট 10 জন্য, যেহেতু লাউয়ের খোসাটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে। 10 মিনিট হয়ে গেছে, আমি 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাউয়ের খোসাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এটাকে খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, নালে পুড়ে যাবে। ওই জন্য মাঝে মধ্যে একটু নাড়তে হবে। দেখুন, আমি খুন্তি দিয়ে দেখলাম যে লাউয়ের খোসাটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা ভালো করে নেড়ে চেড়ে আস্তে আস্তে তেলটা ঝরিয়ে তুলে নেব। লাউয়ের খোসাটা ভাজা আমার রেডি হয়ে গেছে। আপনারা শুধু লাউয়ের খোসাও করতে পারেন, আলু দিয়েও করতে পারেন। গরম গরম ভাতের সাথে আপনারা লাউ চোকলার ভাজা কেমন লাগলো খেয়ে অবশ্যই জানাবেন।